আজকে আছে আইপিএল 2026-এর এলিমিনেটর ম্যাচ সানরাইজার্স হায়দ্রাবাদ ভার্সেস রাজস্থান রয়্যালস। আজকে যে দল ম্যাচ হেরে যাবে সেই দল হয়ে যাবে বিদায়, এবং যে দল ম্যাচ জিতবে, কালকে যে গুজরাট টাইটান্স হেরে গেল ম্যাচ, তার সাথে আবার 29 তারিখে খেলা হবে। 29 তারিখে যে ম্যাচটা হবে সেই ম্যাচটা যে জিতবে সে আবার খেলবে 31 তারিখে আরসিবির সাথে ফাইনাল বন্ধুরা। তো আজকে অনেক ইম্পর্টেন্ট ম্যাচ আছে, কারোয়া মরোওয়ালা ম্যাচ আছে। একদিকে আছে অভিষেক শর্মা, তো একদিকে আছে বৈভব সূর্যবংশী। দুজনই কিন্তু জবরদস্ত ক্রিকেট খেলেছে, অসাধারণ ক্রিকেট খেলেছে। 500 ওপরে রান করেছে এই দুইজন। বৈভব সূর্যবংশী এই আইপিএল 2026 সালে এখন পর্যন্ত 14টা ম্যাচ খেলেছে। 14টা ম্যাচ খেলার পর 583 রান করেছে বন্ধুরা। অপরদিকে অভিষেক শর্মাও কিন্তু কম না, অভিষেক শর্মাও 14টা ম্যাচ খেলার পর সেও কিন্তু 563 রান করেছে বন্ধুরা। তো 20 রানের ডিফারেন্স আছে এই দুইজনের মধ্যে। এবং হেনরি ক্লাসনও অসাধারণ ক্রিকেট খেলেছে, 4 নম্বরে ব্যাটিং করে সানরাইজার্স হায়দ্রাবাদের দল থেকে 606 রান করে ফেলেছে 14টা ম্যাচ খেলার পর। তো দুই টিমের ফায়ার পাওয়ার আছে, একদিকে আছে অভিষেক শর্মা, তো একদিকে আছে বৈভব সূর্যবংশী, একদিকে আছে ট্রাভিস হেড, তো একদিকে আছে এসএসভি জয়সওয়াল, একদিকে আছে রিয়ান পরাগ, তো একদিকে আছে হেনরি ক্লাসেন বন্ধুরা। তো এই ম্যাচটা অসাধারণ হতে চলেছে, জবরদস্ত হতে চলেছে। এবং এই দুই দলের মধ্যে আইপিএল এ এখন পর্যন্ত 23টা টোটাল ম্যাচ খেলা হয়েছে। 23টা ম্যাচের মধ্যে 14টা জিতেছে সানরাইজার্স হায়দ্রাবাদ, 9টা জিতেছে রাজস্থান রয়্যালস। তো হেড টু হেড রেকর্ডেও কিন্তু রাজস্থান রয়্যালস পিছিয়ে আছে সানরাইজার্স হায়দ্রাবাদের থেকে, এবং সানরাইজার্স হায়দ্রাবাদ এগিয়ে আছে ভাই। বেশিরভাগ সময় কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ রাজস্থান রয়্যালসকে হারিয়েছে বন্ধুরা। তো এই দুই দলের মধ্যে বর্তমান ফর্ম যদি তোমরা ব্যাটিং এর মধ্যে দেখো, তাহলে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের দলটা মনে হচ্ছে ব্যাটিং এ অনেকটা শক্তিশালী আছে। অভিষেক শর্মা আছে, ওপর থেকে ট্রাভিস হেড আছে, তারপর ঈশান কিষান আছে, আর হেনরি ক্লাসেন আছে। তো এই টপ 4 অসাধারণ ক্রিকেট খেলেছে এই আইপিএল 2026 সালে। আজকে যদি রাজস্থান রয়্যালসের বিপক্ষে এই টপ 4 চলে যায় না, তাহলে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদকে মনে হয় না কি থামতে পারবে রাজস্থান রয়্যালস বন্ধুরা। তো সানরাইজার্স হায়দ্রাবাদকে হারানোর জন্য এই টপ 4 কে খুবই তাড়াতাড়ি আউট করতে হবে রাজস্থান রয়্যালসকে, তাহলেই হয়তো তারা হারাতে পারে সানরাইজার্স হায়দ্রাবাদকে রাজস্থান রয়্যালস, এবং আগে যেতে পারে বন্ধুরা। তো হায়দ্রাবাদের তরফ থেকে টপ 4 অনেক ইম্পর্টেন্ট। টপ 4 কে যদি খুবই তাড়াতাড়ি রাজস্থান রয়্যালস আউট করতে পারে, তাহলে তাদের জন্য ফায়দা হবে। এবং রাজস্থান রয়্যালসের কথা যদি বলা যায়, তাহলে বৈভব সূর্যবংশী যদি ধরো 10 ওভার টিকে যায়, তাহলে কিন্তু হায়দ্রাবাদের অনেকটা সমস্যা হতে পারে। তো হায়দ্রাবাদকে একটা জিনিসই ধ্যান রাখতে হবে, কি যেন খুবই তাড়াতাড়ি আউট করে বৈভব সূর্যবংশীকে, খুবই তাড়াতাড়ি যেন পাওয়ার প্লেতে তাকে আউট করে এই ম্যাচটাতে পাকার বানিয়ে নিতে পারবে, তাহলে কিন্তু বন্ধুরা। তো বৈভব সূর্যবংশী যদি ধরো টিকে যায় 10-15 ওভার, তাহলে কিন্তু কি করতে পারে আমরা সবাই জানি। যেভাবে এই আইপিএল 2026 সালে সে খেলেছে, একতরফা করে দিয়েছে ম্যাচকে যেদিনই বৈভব সূর্যবংশী রান করেছে বন্ধুরা। তো বৈভব সূর্যবংশীর ইনিংস খুবই ইম্পর্টেন্ট রাজস্থান রয়্যালসের জন্য। রাজস্থানকে যদি ম্যাচ জিততে হয়, তো অবশ্যই বৈভব সূর্যবংশীকে ভালো খেলতে হবে, রান করতে হবে বন্ধুরা। এসএসবি জয়সওয়াল বৈভব সূর্যবংশীর সাথে ওপেন করবে। তো এসএসবি জয়সওয়াল খুব একটা ভালো ক্রিকেট খেলতে পারেনি এই আইপিএল 2026 সালে, তো তার উপরও নজর থাকবে। রাজস্থান রয়্যালস ভরসা করবে কি এসএসবি জয়সওয়াল যেন আজকে বড় ম্যাচে রান করে বন্ধুরা। 3 নম্বরে ধ্রুব জুরেল নামছে, 4 নম্বরে ক্যাপ্টেন রিয়ান পরাগ নামছে। তো এদের ওপরও অনেক বড় ভরসা আছে রাজস্থান রয়্যালসের। তো দুই দলের ব্যাটিং লাইন আপ যদি ধরো, তাহলে কিন্তু হায়দ্রাবাদের ব্যাটিং লাইন আপ শক্তিশালী মনে হচ্ছে রাজস্থান রয়্যালসের থেকে বন্ধুরা। বোলিং এর কথা যদি বলা যায়, তো রাজস্থান রয়্যালসের থেকে অসাধারণ বোলিং করছে জোফরা আর্চার, অসাধারণ ফর্ম চলছে তার। এবং এর আগের ম্যাচটা মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে 4 ওভারে মাত্র 17 রান দিয়ে 3টা উইকেট নিয়েছিল। তো জোফরা আর্চারের ওপরও নজর থাকবে। জোফরা আর্চার যদি ওপর থেকে ভালো বল করে, উইকেট তুলে দেয় পাওয়ার প্লেতে, তাহলে কিন্তু রাজস্থান রয়্যালস এই ম্যাচও জিততে পারে এবং হায়দ্রাবাদকে হারাতে পারে বন্ধুরা। হায়দ্রাবাদের টপ 4 কতটা ইম্পর্টেন্ট তোমরা তো জানো। যদি জোফরা আর্চার উইকেট তুলতে পারে, তাহলে অবশ্যই ফায়দা হবে রাজস্থান রয়্যালসের। জোফরা আর্চারের সাথে নান্দ্রে বার্গার ভালো বল করছে। তো এই দুজন নতুন বলে অসাধারণ বল করেছে এই আইপিএল 2026 সালে। অপরদিকে সানরাইজার্স হায়দ্রাবাদের বোলিং এর কথা যদি বলা যায়, তাহলে ঈশান মালিঙ্গা এই বছর সব থেকে বেশি উইকেট নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদের দল থেকে, এবং অসাধারণ বল করছে। এবং তার সাথে প্যাট কামিন্সও অসাধারণ বল করেছে যদিন থেকে সে ম্যাচ খেলছে সানরাইজার্স হায়দ্রাবাদের দল থেকে আইপিএল 2026 সালে। ডেথ বোলিং এ অসাধারণ বল করছে সাকিব হোসেন, এয়ারকাট মারছে, স্লোয়ার বল করছে, এবং জবরদস্ত ভাবে উইকেট তুলে নিচ্ছে বন্ধুরা। তো আজকের এই খেলাটা নিউ চণ্ডীগড়ের মাঠে হবে, এবং সেখানে ব্যাটিং উইকেট থাকে। তো অনেকটা মজা লাগবে ভাই দুই দলের ব্যাটিং দেখার জন্য। তো দেখা যাক আজকে কোন দল বাজি মারে। আজকে যে জিতবে, আবার গুজরাট টাইটান্সের সাথে 29 তারিখ ম্যাচ হবে বন্ধুরা। তো তোমাদের কি মনে হয় কোন দল আজকে ম্যাচ জিততে পারে? অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, এবং ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে।